এই শোনো, বিয়ের পর এই প্রথম আমরা জামাই ষষ্ঠী করতে যাচ্ছি। সবার সাথে কিন্তু ভালোভাবে কথা বলবে, আর যে যা জিজ্ঞাসা করবে তাদের সেইভাবেই উত্তর দেবে। কিন্তু সুনন্দা, আমি তো নিচু জাত, মুচি। তোমার মা বাবা যদি মেনে না নেয়? সেটা আমি বুঝে নেব। তোমার যেটা কাজ তুমি সেটাই করবে। চলো। মা, মা, কোথায় গেলে তুমি? আরে তোরা চলে এসেছিস? আয় মা, আয় ঘরে আয়। হ্যাঁ মা, আসছি। কি গো, এসো ঘরে এসো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, জামাই তুমি ওখানে চেয়ারে বসো আর তুই ঘরে আয়। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও। তুমি এখানে ঠান্ডার মধ্যে বসো, আমি কি জল খাবার করেছে তোমার জন্য নিয়ে আসছি। শোনো জামাই, তুমি হলো যাতে মুচি, আমার মেয়ে ভুল করেছে বলে আমি তো আর ভুল করতে পারি না। এইখানেই চুপচাপ বসে থাকো, যা জল খাবার দেবো খেয়ে বাড়ি চলে যাবে, বুঝলে? এ নাও, চাটা খেয়ে নাও, আমি তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। সুনন্দা, ওই কাপ প্লেটটা কিন্তু ঘরে আনবি না, গাছের কোনায় রেখে দিবি। মা, এই কাপ প্লেটটা আমি গাছের নিচে রাখবো কেন? ও, আমি বুঝে গেছি, তোমার জামাই মুচি বলে। মা, একটা কথা তুমি মনে রাখবে, তোমার জামাই মুচি হোক আর যাই হোক, আমি কিন্তু তারই বউ। যেদিন তোমরা আমার স্বামীকে জামাই বলে মেনে নিতে পারবে, আমরা সেদিনই এই বাড়িতে আসবো, তার আগে নয়। এই দাও। চলো। কে আছিস মা? দুটো ভিক্ষা দে। হ্যাঁ আসছি। আরে মা তুমি? আরে সুনন্দা তুই? এটা তোর বাড়ি? হ্যাঁ মা, এটা আমার বাড়ি। মা এসো এসো, এখানে চেয়ারে এসে বসো মা। মা, তোমার এরকম অবস্থা কি করে হলো মা? আর বলিস না, তোর দাদা 2 বছর আগেই আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আর সেদিন থেকেই তোকে দূর দূর ভিক্ষে করে খাই। মা, আপনার ছেলে বাড়ি থেকে বার করে দিয়েছে, তাতে কি হয়েছে? আজ থেকে আপনি এই ছেলে বাড়িতে থাকবেন। থাক না মা, সেসব দিনের কথা আজকে আর তুলতে হবে না। না রে মা, এখন আমি বুঝতে পেরেছি, কাউকে অপমান করলে নিজেকেও অপমানিত হতে হয়। মা, তুমি এখন চুপ করবে? চলো তো, ঘরে চলো।